আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আমি যদি আমার যদি সম্ভব হতো তাহলে আমি মানুষের হাতে পায়ে ধরে হলেও বলতাম যে তাবিজ নিও না। তার বিকল্প কি? বিকল্প হচ্ছে ফালাক নাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কারণ জিন জাদু বা বদনজর হাসাদ বা এই লাইনে আল্লাহ তাআলা যতটুকু কবুল করেছে বা যতটুকু সফর করার তৌফিক দিয়েছে বা যতটুকু রুকিয়ার মানে কাজ করার সুযোগ দিয়েছে, মূল রাক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেফা দেওয়ার মালিক আল্লাহ। অনেকে আমাদেরকে বলে যে আপনি আমাকে সুস্থ করে দেন, শিরকি কথা। কারণ তারা এটা ধারণা করে নিয়েছে কবিরাজ সুস্থ করতে পারে। রাক্ষীদের কাছে আসেও সেম ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলি যে তাবিজ যে কত বড় ভয়াবহ। গত 2-3 দিন আগে যে জায়গায় আমি রুগী দেখেছি, যে তাবিজ খোলার সাথে সাথে দেখি যে রুগী অসুস্থ হয়ে যাচ্ছে। তাবিজ দেখার পরে রোগী অসুস্থ হয়ে যাচ্ছে, হাতে নেওয়ার পরে হাত ঝিনঝিন করতেছে। আসলে মূলত সে যে জিনে আক্রান্ত ছিল সেটা ঠিক, কিন্তু কবিরাজের কাছে যাওয়ার কারণে ওই কবিরাজ তাবিজের সাথে জিনকে রিলেটিভ করে দিয়েছে, চুক্তিবদ্ধ জিন। কোনোদিন এই রোগী সুস্থ হবে না যতদিন না তার তাবিজ নষ্ট করা হবে। আর বাঙালিরা তাবিজ নষ্ট করা এটা শুনলে অবাক হয়ে যায়। তাবিজ ফেলে দিলে নষ্ট হয়ে যায়। তাবিজ ফেলে দিলে কোনোদিন নষ্ট হয় না, তাবিজকে নষ্ট করতে হয়। এর জন্য কয়েকটা উপাদান আছে, যেমন হাতে পড়া তেল নেওয়া বা গ্লাভস দিয়ে ধরা, সরাসরি তাবিজ হাতে না নেওয়া। কারণ তাবিজের সাথে জাদু থাকে, তাবিজ সরাসরি ধরলে সাধারণ মানুষ হোক বা রাক্ষী হোক, এটাতে জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যদি না সে নিয়মিত আমল না করে আর কি। যাই হোক, তাবিজ থেকে সাবধান থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি অল্পতেই সুস্থ হয়ে যেতেন, কিন্তু তাবিজ নেওয়ার কারণে দীর্ঘদিন অসুস্থতা এবং দীর্ঘদিন আপনি আরও নতুন নতুন জিন দ্বারা আক্রান্ত হচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।